হ্যাঁ, দেখা যাচ্ছে কি? সবাই দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আমরা হচ্ছে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা একটু দেখবো। আমি একটু বলি। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, এখানে দেখেন আমাদের টোটাল 188টা ডিভাইস আছে, তাই না? টোটাল কয়টা ডিভাইস আছে? 188টা, তাই না? তো তার মানে হচ্ছে যে আমাদের এখানে স্মোক ডিটেক্টর আছে, হিট ডিটেক্টর আছে, ম্যানুয়াল কল পয়েন্ট আছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের আউটপুট মডিউল আছে, মনিটর মডিউল আছে, তাই না? তো এই টোটাল মিলে হচ্ছে আমাদের 188টা। তো এখন আমি যদি এই এক্সেল ফাইলে যাই, সেখানে দেখবো আমাদের লুপ অন, এটা হচ্ছে আমাদের কি লুপ অন। এই যে দেখেন, এটা হচ্ছে লুপ অন। লুপ অনের আন্ডারে হচ্ছে আমাদের এই দুইটা কেবল, তার মানে হচ্ছে এই দুইটা কেবলের আন্ডারে এই সবগুলো ডিভাইস হচ্ছে আমাদের এই লুপ অনের আন্ডারে। তার মানে হচ্ছে আমাদের লাস্টের ডিভাইস হচ্ছে 188টা। তার মানে হচ্ছে আমাদের একটা লুপের আন্ডারে, আমাদের এই লুপের আন্ডারে আমরা ধরে নিতে হচ্ছে কয়টা ডিভাইস? 188টা ডিভাইস, ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমাদের এটা হচ্ছে লুপ অন। লুপ অনের আন্ডারে এই যে দেখেন, আমরা যদি এই সবগুলো যোগ করি, তাহলে আমরা যদি এটা একটু বড় করলাম, বড় করলে হয়তো বা যোগফলটা দেখা যাবে আর কি। এটা যদি বড় করি, তাহলে এটা হচ্ছে যে আমাদের 150, এই টোটাল যোগ করলে হচ্ছে 191টা ম্যানুয়াল কুল পয়েন্ট। এত এত এত, এই যেগুলোটা হচ্ছে এত। আচ্ছা, যাই হোক, আমরা ধরে নিলাম যে এখানে হচ্ছে আমরা 188টা যেহেতু লুপে দিছি, এখানে দেখাচ্ছে 191টা, তাই না? আচ্ছা, যাই হোক, এখানে হয়তো একটা দুইটা মানে কি মিসিং হতে পারে। হ্যাঁ, তো আমরা ধরে নিলাম যে 188টা ডিভাইসেই এখানে আছে। সাপোজ আমি স্মোক ডিটেক্টর ধরে নিলাম আমাদের দুইটা, তিনটা কম। তাহলে হচ্ছে আমাদের কয়টা হচ্ছে? 152টা। তাহলে হচ্ছে যে এখানে আমরা এই যে 188টা ধরে নিলাম আমাদের স্মোক ডিটেক্টর হচ্ছে টোটাল মিলে। আমাদের লুপে যে কয়টা আছে আপনারা এই কয়টাই লিখবেন, আল্লাহ যদি 188টা বা 160টা যাইটাই থাকে আর কি। তো আমাদের 188টা ডিভাইস হচ্ছে আমাদের এই স্মোক ডিটেক্টর হচ্ছে আমাদের 152টা, মানে 188টা ডিভাইসের মধ্যে হচ্ছে আমাদের 152টা হচ্ছে স্মোক ডিটেক্টর। হিট ডিটেক্টর হচ্ছে আমাদের 12টা। মাল্টি সেন্সর ডিটেক্টর হচ্ছে আমাদের 3টা। আর হচ্ছে আমাদের কন্ট্রোল মডিউল হচ্ছে 10টা। আর ম্যানুয়াল কল পয়েন্ট হচ্ছে 11টা। আমরা যদি একটু ড্রয়িং এ যাই, এটা একটু বড় করে নিলাম। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের লুপ ওয়ানের আন্ডারে যে ডিভাইস গুলো, আমরা যদি চেক করতে চাই, আমরা একটু চেক করে দেখায় দেই। হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা এটা কপি করে নিয়ে আসলাম এগুলা। এখন হচ্ছে যে আমাদের স্মোক ডিটেক্টর কয়টা আছে? এই যে এটা এটা স্মোক ডিটেক্টরকে একটাকে সিলেক্ট করে সিলেক্ট সিমিলার দিবেন, দিয়ে দেন হচ্ছে যে আমরা আহ মানে কি এটা যদি আমরা কপি করি, সিও সিও কপি করি, তার মানে হচ্ছে আমাদের এখানে যে কয়টা আছে সেটা হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টর। হ্যাঁ, স্মোক ডিটেক্টর হচ্ছে আমাদের এল আই দিলাম। তাহলে হচ্ছে আমাদের কয়টা? 155টা। আমরা এক্সেল ফাইলে যাই লিখবো কয়টা? 155টা। আমরা 155টা রাখলাম। তারপর হচ্ছে হিট ডিটেক্টর কয়টা? হিট ডিটেক্টর হচ্ছে 12টা, তাই না? তাহলে আমরা কি করব? এই কন্ট্রোল জেড দিয়ে আহ ওই আগের অবস্থায় যাব। তাহলে হিট ডিটেক্টর কোনগুলো? এই যে এইগুলো হচ্ছে আমাদের হিট ডিটেক্টর। তাহলে সিলেক্ট সিমিলার দিব। সিমিলার দিয়ে এটা কপি করে একটু নিচে নিয়ে আসব। হ্যাঁ, যে আমাদের যাতে আমরা এখান থেকে করতে পারি আর কি। এখানে আমরা সিলেক্ট করে এলআই দিব। এলআই দিলে আমাদের এই যে এখানে হচ্ছে 12টা দেখাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে এখানে আমাদের 12টা হিট ডিটেক্টর আছে, আর স্মোক ডিটেক্টর আছে হচ্ছে 155টা। তো আমরা এই ঠিক এখানে 12টা দিয়ে দিলাম হিট ডিটেক্টর। মাল্টি সেন্সর ডিটেক্টর হচ্ছে 3টা। তা আমরা ড্রয়িং এ চলে যাই। ড্রয়িং এ চলে যাই, দেখি মাল্টি সেন্সর ডিটেক্টর কয়টা আছে। হ্যাঁ, 3টা আছে কিনা। হ্যাঁ, মাল্টি সেন্সর ডিটেক্টর কই? মাল্টি সেন্সর ডিটেক্টর হচ্ছে মাল্টি সেন্সর ডিটেক্টর মাল্টি সেন্সর এই যে মাল্টি সেন্সর ডিটেক্টর। এই এটা আমি কি করলাম? সিলেক্ট সিমিলার দিয়ে কপি করে নিয়ে আসি একটু। হ্যাঁ, এইখানে কপি করে নিয়ে আসলাম। এই যে 3টা, এই 3টা হচ্ছে মাল্টি সেন্সর ডিটেক্টর। হ্যাঁ, ঠিক সিমিলার ভাবে আমি ধরে, তাহলে আমরা বলতে পারি মোটামুটি যে আমাদের এখানে যেগুলো ডিভাইস দিছি সেইগুলো ডিভাইস সবগুলোই ঠিক আছে। মানে বিষয়টা ক্লিয়ার কিনা? আপনারা একটা একটা প্রশ্ন করবেন, যদি না বুঝেন যে আমি এটা বুঝতেছি না, আপনারা তাৎক্ষণিক একটু প্রশ্ন করলে আমার সুবিধা হবে বেশি। তাহলে আবার নতুন করে পুরাটা বলতে হবে না আর কি। হ্যাঁ, তাহলে আমরা ধরে নিলাম স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর,
তারপরে কন্ট্রোল মডিউল, পুল স্টেশন, এই 10টা, মানে কি 11টা 10টা, আর হচ্ছে 55 12 10টা, এই টোটাল হচ্ছে আমাদের কয়টা ডিভাইস? 191টা ডিভাইস। হ্যাঁ, তো আমাদের হয়তো বা আমাদের এই এখানে আমাদের যে 188টা, এখানে হয়তো বা আমরা মার্কিং করতে গেলে এখানে হয়তো বা 191টা আসবে আর কি। হ্যাঁ, এখানে হয়তো বা মার্কিং এ একটু মিসিং হতে পারে আর কি। হ্যাঁ, যাই হোক, তো এখন হচ্ছে যে আমাদের স্মোক ডিটেক্টর, আমাদের এটা হচ্ছে স্ট্যান্ড বাই কারেন্ট, এটা হচ্ছে টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট, মানে স্ট্যান্ড বাই কারেন্ট, আর এটা হচ্ছে টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট, অ্যালার্ম কন্ডিশন কারেন্ট, আর এটা হচ্ছে টোটাল অ্যালার্ম কন্ডিশন কারেন্ট। এখন আসি, আমাদের একটা স্মোক ডিটেক্টর এর জন্য স্ট্যান্ড বাই কারেন্ট কত লাগে? 0.0004, ঠিক আছে, এম্পিয়ার। হ্যাঁ, আর হচ্ছে তাহলে হচ্ছে যে আমাদের টোটাল কত আসবে? টোটাল আসবে হচ্ছে আমরা 155, আর এটাকে যদি গুণ করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট। ওকে, আর হচ্ছে যে আমাদের স্মোক ডিটেক্টরটা স্ট্যান্ড বাই কারেন্ট, স্ট্যান্ড বাই অবস্থায় একরকম কারেন্ট নিবে, আর হচ্ছে অ্যালার্ম অবস্থায় আরেক রকম কারেন্ট নিবে, মানে অ্যালার্ম অবস্থায় সে কারেন্টটা বেশি নেয়, আর স্ট্যান্ড বাই অবস্থায় কারেন্টটা কম নেয়। তো অ্যালার্ম অবস্থায় কতটুকু নিবে? 0.013। তাহলে আমাদের টোটাল অ্যালার্ম কন্ডিশন অবস্থায় কারেন্ট কত হবে? এই 155 আর 0.03 গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের টোটাল অ্যালার্ম কন্ডিশন কারেন্ট। ওকে, ঠিক সিমিলার ভাবে আমরা এই সবগুলো এভাবেই করলাম। তো আমাদের তাহলে হচ্ছে যে এই সবগুলো লুপ 1 এর আন্ডারে আমাদের এই অ্যালার্ম কন্ডিশন কারেন্ট কত হচ্ছে? এই যে 2.483, তার মানে হচ্ছে 2.483 হচ্ছে লুপ 1 এর জন্য আমার টোটাল অ্যালার্ম কন্ডিশন কারেন্ট, আর হচ্ছে টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে লুপ 1 এর জন্য আমাদের এত। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের কি লুপ 2 ঠিক সিমিলার ভাবে আমরা বের করব, লুপ 3 ঠিক সিমিলার ভাবে বের করব, 4 ও ঠিক সিমিলার ভাবে বের করব। বের করে আমাদের এটা হচ্ছে ওয়াল লুপ টোটাল কারেন্ট, মানে হচ্ছে আমাদের এই যে 4টা লুপ আছে, 4টা লুপের মধ্যে আমাদের স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে আমাদের এই টোটালটা হচ্ছে আমাদের 4টা লুপের জন্য স্ট্যান্ড বাই কারেন্ট। আর এই যে 8.489 এটা হচ্ছে যে আমাদের অ্যালার্ম কন্ডিশন অবস্থায় 4টা লুপের জন্য টোটাল কারেন্ট। কেমন? তাহলে আমাদের মোটামুটি চলে গেল লুপ 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 লুপের জন্য যে আমাদের স্ট্যান্ড বাই এবং অ্যালার্ম কন্ডিশন কারেন্ট, এটা আমরা বের করে নিলাম। এখানে কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন যে এটা আমি বুঝি নাই বা এটা বুঝতে পারিনি। নির্মল চন্দ্র ঋষি ভাই। ভাই ওটা বুঝছি আমি, ভোল্টেজ ড্রপটা শেষের আচ্ছা দিকে একটু আচ্ছা, মিস হয়েছে, এটার ওইটা মধ্যে আসি, বুঝছি। তারপর হচ্ছে এম্পিয়ার এটা ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। এম্পিয়ার দিয়ে যে আপনি ব্যাটারির ব্যাকআপ ইয়ে করছেন ওটা ক্লিয়ার, এটা ও আচ্ছা সমস্যা আচ্ছা না, এই চার্টটা আচ্ছা ক্লিয়ার। আচ্ছা, 4টা আমি ক্লিয়ার। হচ্ছে ভোল্টেজ ড্রপের যে লাস্টের দিকে একটু ও মানে স্কিপ আচ্ছা করে আচ্ছা, ও ফেলছিলাম আর কি, ওকে এটা ওকে, বুঝছি। ঠিক আছে, সমস্যা নাই। আর সাউন্ডারের জন্য তো বুঝছেন, এটা কোনো সমস্যা নাই অবশ্যই, না বোঝার কথা না। ন্যাক 1 ন্যাক 2 ঠিক না, সিমিলার আর কি। হ্যাঁ, এটাও তো বুঝছেন নাকি? ন্যাক 1 ন্যাক 2 হ্যাঁ ন্যাক হ্যাঁ, 3, মানে হ্যাঁ, এটা ন্যাক 6। এম্পিয়ার ক্যালকুলেশনটা বুঝছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক ব্যাটারি আছে। যে আপনি ব্যাকআপ বের করেছেন এটাও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এই যে ন্যাক 6 পর্যন্ত আমরা এই যে টোটাল ওয়াল ন্যাক টোটাল কারেন্ট কত? আমাদের 5.7 কারেন্ট, তাই না? আর হচ্ছে যে আমাদের তাহলে হচ্ছে কি আমাদের টোটাল সিস্টেম স্ট্যান্ড বাই কারেন্ট, মানে হচ্ছে আমাদের স্ট্যান্ড বাই অবস্থায় টোটাল কত কারেন্ট লাগে, সেটা হচ্ছে যে আমাদের শুধুমাত্র লুপের জন্য যে মানে কি আমাদের আমাদের স্ট্যান্ড বাই কারেন্ট কিন্তু আমাদের সাউন্ডারের জন্য প্রয়োজন হয় না। হ্যাঁ, আমাদের শুধুমাত্র লুপের জন্য প্রয়োজন হয়, বা আমাদের এই যে স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর এগুলোর জন্য প্রয়োজন হয়। তাহলে এই যে লুপের জন্য যে অ্যালার্ম কারেন্টটা পাইছি, স্ট্যান্ড বাই কারেন্ট এই যে 0.26, এটাই হচ্ছে আমাদের ওয়াল লুপ কারেন্ট, এটা হচ্ছে স্ট্যান্ড বাই কারেন্ট 0.061। আর হচ্ছে যে আমাদের তাহলে হচ্ছে আমাদের ওয়াল লুপ নেক টোটাল কারেন্ট হচ্ছে এত। তাহলে হচ্ছে আমাদের এই 1.6 এটা পাইছে হচ্ছে আমাদের এইচ এত, তার মানে হচ্ছে আমাদের 0.026 এটা, আর হচ্ছে যে আমাদের এই যে কন্ট্রোল প্যানেলের জন্য যে কারেন্টটা, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড বাই, দুইটা যোগ করে আমরা পাইছি কত? এই কারেন্টটা, মানে টোটাল স্ট্যান্ড বাই কারেন্ট পাইছি। আর টোটাল অ্যালার্ম কন্ডিশন কারেন্ট এটা পাইছি। এটাও তো বুঝছেন নাকি? এই দুইটার মধ্যে কনফিউশন আছে কিনা? আমি একটা একটা যাই। হ্যাঁ, যদি কারো কনফিউশন থাকে না দেখেও ঠিক বলতে আছে, পারেন। ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার, এটাও ক্লিয়ার, ঠিক আছে। এখন আসে হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্ট্যান্ড বাই টাইম, মানে হচ্ছে আমাদের এনএফপি অনুযায়ী বলা আছে যে স্ট্যান্ড বাই আপনার 24 ঘন্টা আপনার স্ট্যান্ড বাই কারেন্টের প্রয়োজন। মানে আমাদের সব 24 ঘন্টায় কি আমাদের ডিভাইস গুলো চলে, তার মানে হচ্ছে আমাদের
স্ট্যান্ড বাই কারেন্ট যেটা লাগবে সেটা হচ্ছে 24 ঘন্টা লাগবে। তার মানে হচ্ছে যে 24 ঘন্টা। আর স্ট্যান্ড বাই কারেন্ট আমরা কত পাইছি? এই যে 1.68, তার মানে 1.68, তার মানে 24 ঘন্টার জন্য আমাদের কতটুকু লাগবে? এই যে রিকোয়ার্ড স্ট্যান্ড বাই কারেন্ট হচ্ছে আমাদের 24 ঘন্টার জন্য লাগে হচ্ছে এই 1. আর আমাদের 1.68টা লাগতেছে হচ্ছে প্রতি ঘন্টার জন্য আমাদের এই স্ট্যান্ড বাই কারেন্ট লাগতেছে হচ্ছে এত, তাহলে 24 ঘন্টার জন্য আমাদের লাগতেছে এত। হ্যাঁ, আর হচ্ছে রিকোয়ার্ড অ্যালার্ম টাইম, রিকোয়ার্ড অ্যালার্ম টাইম হচ্ছে আমাদের 5 মিনিট। রিকোয়ার্ড অ্যালার্ম টাইম মানে হচ্ছে অ্যালার্ম যখন বাজা শুরু করবে, মানে আমাদের 5 মিনিট পর্যন্ত সে যেন অ্যালার্ম দিতে পারে। হ্যাঁ, এই পরিমাণ আমাদের ব্যাটারি ব্যাকআপ বা যা কিছু লাগে সবকিছু আমাকে দিতে হবে। তো রিকোয়ার্ড অ্যালার্ম টাইম হচ্ছে 0.083 আওয়ার, মানে 0.083 আওয়ার আর 5 মিনিট এক কিনা, এটা আপনারা এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? মানে এই দুইটা যা বুঝাইলাম এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আমাদের 24 ঘন্টা অনুযায়ী আমাদের এই না, এতটুকু। তো কোনো আহ, প্রশ্ন নাই। আচ্ছা, গুড। তারা রিকোয়ার্ড টাইম আমাদের 5 মিনিট আর 0.083 আওয়ার, একই তো কথা। এটা তো ক্লিয়ার, তাই না? জি। জি। এখন আসে হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যালার্ম টাইম এত, আর হচ্ছে আমাদের টোটাল অ্যালার্ম কারেন্ট কত পাইছিলাম? টোটাল অ্যালার্ম কারেন্ট পাইছিলাম 15। তার মানে হচ্ছে 5 মিনিট আর হচ্ছে টোটাল অ্যালার্ম কারেন্ট, এই টোটাল অ্যালার্ম কারেন্ট আর 5 মিনিট যদি গুণ করি তাহলে আমরা মানে কি কি পাবো? হ্যাঁ, অ্যালার্ম মানে কি রিকোয়ার্ড অ্যালার্ম ক্যাপাসিটি পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় আমরা পেয়ে যাব হ্যাঁ এতটুকু কারেন্ট আমাদের প্রয়োজন হয়। তার মানে হচ্ছে দেখেন, এই যে এইটা আর এটা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি কি রিকোয়ার্ড অ্যালার্ম ক্যাপাসিটি, মানে রিকোয়ার্ড অ্যালার্ম ক্যাপাসিটি হ্যাঁ এম্পিয়ার পার আওয়ার, এম্পিয়ার আওয়ার মানে প্রতি ঘন্টায় এত এম্পিয়ার সে প্রয়োজন হবে যখন আমাদের আপনার মানে অ্যালার্ম জেনারেট করবে আর কি। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার কিনা? জি জি। ওকে। তারপরে আসে হচ্ছে আমাদের রিকোয়ার্ড স্ট্যান্ড বাই ক্যাপাসিটি এম্পিয়ার আওয়ার। তার মানে হচ্ছে আমাদের রিকোয়ার্ড এম্পিয়ার ক্যাপাসিটি, এই যে এই জিনিসটাই আমি এখানে লিখলাম যে রিকোয়ার্ড স্ট্যান্ড বাই ক্যাপাসিটি এম্পিয়ার আওয়ার কতটুকু লাগবে? 40 এম্পিয়ার পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 40 এম্পিয়ার আমাদের প্রয়োজন হ্যাঁ স্ট্যান্ড বাই অবস্থায়। তারপরে হচ্ছে যে রিকোয়ার্ড অ্যালার্ম ক্যাপাসিটি এম্পিয়ার আওয়ার, রিকোয়ার্ড অ্যালার্ম ক্যাপাসিটি এম্পিয়ার আওয়ার মানে হচ্ছে আমাদের অ্যালার্ম অবস্থায় কি পরিমাণ কারেন্ট লাগবে। একটা হচ্ছে স্ট্যান্ড বাই অবস্থায় কি পরিমাণ কারেন্ট লাগবে, আর একটা হচ্ছে অ্যালার্ম অবস্থায় কি পরিমাণ কারেন্ট লাগবে। তাহলে এই দুইটাকে যদি আমি যোগ করে দেই তাহলে হচ্ছে টোটাল ক্যাপাসিটি, মানে হচ্ছে আমাদের যে টোটাল ক্যাপাসিটিটা লাগবে সেটা হচ্ছে 41.745। এই পর্যন্ত ক্লিয়ার কিনা যে আমরা এই দুইটাকে যোগ করে দিলে যা পাবো সেটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি এম্পিয়ার আওয়ার? এটা ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার। ওকে। তাহলে টোটাল ক্যাপাসিটি এম্পিয়ার আওয়ার এটা আর এটা একই, মানে কি দুইটা লিখছি হ্যাঁ, কারণ হচ্ছে এটার সাথে এটা গুণ করবো তো এই জন্য আর কি আলাদাভাবে আবার লিখছি আর কি। তো এটা আর এটা একই। তো আমাদের সেফটি ফ্যাক্টর ধরা লাগে হচ্ছে 1.2, মানে হচ্ছে 20% আমাদের সেফটি ফ্যাক্টর ধরা লাগে। তো 20% সেফটি ফ্যাক্টর ধরলে এই 41 পয়েন্ট আর 20% সেফটি ফ্যাক্টর ধরে যা হবে সেটা হচ্ছে আমাদের হ্যাঁ অ্যাডজাস্টেড ব্যাটারি ক্যাপাসিটি, মানে আমাদের ব্যাটারি ক্যাপাসিটি যেটা হবে ফাইনালি সেটা হচ্ছে আমাদের সেফটি ফ্যাক্টর ধরে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড ব্যাটারি ক্যাপাসিটি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, মানে এই পেজ ক্লিয়ার কিনা? জি এটা ক্লিয়ার। আর ওকে। ভাইয়া ওই যে এখানে একটা রেফারেন্স আছে, এটা কি মনে রাখতে হবে না? NFPA 72 রিকোয়ার স্ট্যান্ড বাই যে জি জি, এই যে রিকোয়ার্ড এনএফপিএ 72 এই জিনিসটা আপনারা এনএফপিএ তে যায় যখন দেখবেন তাহলে এই জিনিসটা পেয়ে যাবেন আর কি। ঠিক আছে, হ্যাঁ আমি রেফারেন্সটা দিয়ে দিছি আর কি। কেমন? তাহলে এই পেজ ক্লিয়ার, এটার মধ্যে কোনো ডাউট নেই, আছে কি না এটা বলেন? না না না। ওকে। অন্য কারো কোনো ডাউট আছে কিনা বলেন যদি থাকে, কারণ হচ্ছে এইটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এটা আপনাকে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের প্রয়োজন হয় এবং এটা আরএসসি তে সাবমিট করতে হয়। আর ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা যদি কোনো রকম ভাবে এদিক সেদিক হয় তাহলে ওনারা অ্যাপ্রুভ করে না। তো আমরা এটা অনেকটা ইম্পর্টেন্ট, বোঝাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো অন্য কোনো কারো প্রশ্ন আছে কিনা, আরিফ ভাই বা আরো যারা আছে হ্যাঁ তাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। পরবর্তীতে বলবেন যে ভাই আমি শুধুমাত্র নির্মল চন্দ্র দাসের ওনার এটাই নিলাম, আপনাদের আমাদের কথা ছিল আমি বলিনি। কারো কোনো কথা আছে কিনা বলেন? না ভাইয়া, কোনো না ওকে, ভাইয়া। সমস্যা নাই, বুঝছি। থ্যাংক আচ্ছা ইউ। ভাইয়া, এই জি ভাই, ডিজাইন গুলো করতে কতদিন সময় লাগে? এই ডিজাইন গুলো করতে আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। মানে মোটামুটি আমরা একটা বিল্ডিং যদি করি তাও তো মনে করেন 2-3 দিন সময় লাগে, 3 দিন 4 দিন। হ্যাঁ, আরো বড় বিল্ডিং মানে আরো বেশি সময় লাগে। আর এগুলো কারেকশন করতে আরো 1 বছর সময় লাগে, কথা হচ্ছে না? হ্যাঁ, এই আর কি কারেকশন, কারণ হচ্ছে আপনার সাইট আর হচ্ছে যে ড্রয়িং
না সব সেম থাকবে না, হ্যাঁ সাইট অনুযায়ী অ্যাজ কিছু। বিল ড্রয়িং হ্যাঁ ড্রয়িং হ্যাঁ একটা তৈরি করতে হবে। এগুলো হ্যাঁ অ্যাজ বিল ডুইং করার সময় আপনার অনেক কিছু দেখা গেছে যে 2 দিন পর পর ফ্যাক্টরিতে হয় কি 2 দিন পর পর এই রুম এনে এই রুম এনে, তখন রুম যখন হয়ে যাবে তখন আপনার একটা ডিভাইস অ্যাড করতে হবে। আর একটা ডিভাইস অ্যাড করা মানে হচ্ছে পুরা লুপের মধ্যে আমাদের যে কয়টা ডিভাইস আছে সবগুলো ডিভাইসের অ্যাড্রেস চেঞ্জ করা, এগুলো অনেক কাজ হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য অ্যালার্ম সিস্টেমের সমস্যা হচ্ছে যে যদি একটা ডিভাইস চেঞ্জ হয় তাহলে আমাদের একটা লুপ বা দুইটা লুপ তিনটা লুপ নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। এইটা একটা প্রবলেম আর কি, ঠিক আছে। তো মোটামুটি সময় লাগে আর কি। অ্যাড্রেস চেঞ্জ করা তো আর আমাদের তেমন প্যারা না। জি জি, প্যারা নেই। অ্যাড্রেস তো কিন্তু অ্যাড্রেসটা আপনি তো হচ্ছে ড্রয়িং থেকে অ্যাড করে দিচ্ছেন, আর এটা তো আমরা প্যানেলে তো আর অ্যাড্রেস আমরা করি। প্যানেলে আপনার যখন কমিশনিং করবেন তখন তো অবশ্যই এগুলো দিতে হবে না, একটা লুপের আন্ডারে কয়টা আছে, হ্যাঁ কোন না না, জুনের ওটা আন্ডারে। ঠিক আছে, কমিশনিং এর এটাকে মানে ডিজাইনার করে। না ঠিক আছে, ওনারা তো করবে না, ডিজাইনার শুধুমাত্র। সফটওয়্যার বেসিক যে ইয়েটা হয় আর কি প্যানেলে, হ্যাঁ হ্যাঁ মানে এই যে প্যানেলের যে আমি প্রত্যেকটা যে স্মোক ডিটেক্টর কোথায় আছে কি আছে যে এগুলো অ্যাড্রেস লিখে দেয়া, হ্যাঁ হ্যাঁ বলে হ্যাঁ। এটা কি ডিজাইনারই করে না? জি 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 এটা হচ্ছে যে মানে না না আমাদেরকে করতে হবে, আমাদেরকে করতে হবে। এই যে আমি অ্যাড্রেস গুলো দিছি না, হ্যাঁ এগুলো হুম, সবগুলো আমাদেরকে দিতে হবে, হ্যাঁ ড্রয়িং এ দেখায় দিতে হবে যে মানে একটা লুপের আন্ডারে আপনি, নাহলে মানে আপনি যে যে ব্র্যান্ডের হচ্ছে কন্ট্রোল প্যানেল, ওরা সফটওয়্যারটা আমাদেরকে দিয়ে দিবে, জি মানে জি ওদের জি কাছ থেকে যদি আমরা মানে আপনি প্যানেলটা যে নিই। ব্র্যান্ড নিয়ে কাজ ঠিক আছে। করবেন ওই ব্র্যান্ড সম্পর্কে তো আপনার টোটাল ধারণা থাকতে হবে যে আমাদের এই ব্র্যান্ডের এই মানে প্যানেল হচ্ছে এই মডেলের প্যানেল আছে, এই মডেলের প্যানেলের মধ্যে ওই প্যানেলের একটা লুপের মধ্যে এই কয়টা ডিভাইস মানে কনসিডার করা যায়, ঠিক আছে। তো ওইভাবে আপনি মানে কি আপনার ডিজাইনটা ওইভাবেই দাঁড় করাইতে হবে, ঠিক আছে। তো মোটামুটি ভাইয়া একটাকে কোনটা নিয়ে কাজ করেন? মানে আমি হচ্ছে হানিওয়েল, ঠিক আছে। আর হচ্ছে আমাদের প্রোটেকশন হচ্ছে নাপকো, হ্যাঁ এগুলো নিয়ে কাজ করি আর কি। ও, আর আমাদের না, কোপারটা কি? খুব হ্যাঁ ভালোই আছে বলা যায়, খারাপ না। কোপার, হ্যাঁ এইগুলো আছে ভালোই। আচ্ছা ঠিক আছে, আমাদের এই পেজে কোনো প্রবলেম নাই তাই না। এখন আসি হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপ ফর নেক, মানে নেকের জন্য আমাদের ভোল্টেজ ড্রপটা ঠিক আছে কিনা সেটাও আমাদের ক্লারিফাই করতে হয়, ঠিক আছে। এখন হচ্ছে যে দেখেন আমরা এখানে কয়েকটা মানে কি এক্সেল ফাইলে কয়েকটা জিনিস লিখছি। এটা হচ্ছে সার্কিট নাম্বার তো আমরা জানি, আমাদের ড্রয়িং এ যে কয়টা ন্যাক আছে সেই কয়টা ন্যাক আমরা এখানে দিয়ে দিলাম। ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ আমাদের 24 ভোল্ট, আমরা সাধারণত সাপ্লাই ভোল্টেজ কত দেই, 24 ভোল্টেই দেই, ঠিক আছে। তো সাপ্লাই ভোল্টেজ আমাদের 24 ভোল্ট। আর অ্যালার্ম কারেন্টটা কোথায় থেকে আসছে, ন্যাক সার্কিটের জন্য অ্যালার্ম কারেন্ট কত আছে সেটা আমরা পাবো কোথায়, এই যে এই পেজের মধ্যে যাব, এই পেজের জন্য যায় আমরা এই যে দেখেন নেক্সট সার্কিটের জন্য আমাদের টোটাল অ্যালার্ম কারেন্ট কত পাইছি 1.1। এখানে যায় দেখেন এই যে 1.1 পাইছি হচ্ছে ন্যাক 1 এর জন্য, অ্যালার্ম কারেন্ট পাইছি হচ্ছে 1.1। ওকে, মানে ক্লিয়ার কিনা এই পর্যন্ত? জি ভাইয়া। জি আচ্ছা। আর ওয়্যার ডিটেলস হচ্ছে যে আমরা এই যে দেখেন ড্রয়িংটার মধ্যে আমরা যদি যাই, এই যে আমরা যে কেবলটা ইউজ করছি, এই যে এই কেবল সবুজ কালারের যে কেবলটা ইউজ করছি, এটা কত আরএম এর কেবল, এটা হচ্ছে 2.5 আরএম এর কেবল, ঠিক আছে। মানে আমরা হচ্ছে পাওয়ার কেবল গুলো আমরা কত ইউজ করি, 2.5 আরএম। আমরা যদি লিজেন্ডে যাই, হয়তো বা লিজেন্ডটা আমরা পাবো, এই যে দেখেন এই যে 2.5 আরএম পাইরেটেড কেবল হচ্ছে এই যে সবুজ কালার, আর লাল কালার হচ্ছে 1.5 আরএম কেবল, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে দিয়ে দিলাম 2 × 2.5 আরএম, মানে হচ্ছে দুইটা কেবল থাকে, একটা হচ্ছে দুইটা কেবল থাকে, ঠিক আছে। মানে আমাদের ফায়ার ক্যালম কেবলের মধ্যে আমাদের 2 কোরের কেবল থাকে, তাহলে একটা হচ্ছে পজিটিভ নেগেটিভ। হ্যাঁ একটা পজিটিভ একটা নেগেটিভ, 2 × 2.5 আরএম কেবল, ঠিক আছে। তো আমাদের 1000 ফিটের জন্য আমাদের একটা এই কেবল স্পেসিফিকেশনে যদি যান, তাহলে ওই স্পেসিফিকেশনে লেখা আছে যে 1000 ফিটের জন্য হ্যাঁ সে এত ওহম নেই। আমরা এটা জানি কিনা যে আমাদের কেবলেরও নিজস্ব রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ এইটা জানি কিনা সবাই? জি, জানি। আছে। জি ভাইয়া, ওকে, জানি। তাহলে হচ্ছে যে মানে ওই কেবলটা 1000 পিস যদি নেন তাহলে এর টোটাল রেজিস্ট্যান্স দ্বারা হচ্ছে 2.43 ওহম, ঠিক আছে। এখন হচ্ছে যে আমাদের এই 990 কোথায় থেকে পেলাম, 990 আমি পাইলাম হচ্ছে এই যে আমি যদি ড্রয়িং এ যাই, ড্রয়িং এ হচ্ছে যে আপনার এই যে এই কেবল ল্যান্ডটা আপনার একটু বের করতে হবে যে আমাদের ড্রয়িং এ আমি কতটুকু কেবল একটা ন্যাক সার্কিটে, এই যে আমি এই ন্যাক সার্কিটটা হচ্ছে 1, এই 1 ন্যাক সার্কিটটা আমি এই পর্যন্ত 22 পর্যন্ত, 22 কই সাপোজ হচ্ছে 21,
এটা হচ্ছে 22, ঠিক আছে। এই যে এই পর্যন্ত এই টোটাল এই যে ঘুরে আসলাম, এই ঘোরাঘুরিতে আমার টোটাল লেন্থ কত আসে এটা আপনাকে বের করতে হবে। সাপোজ আমি এখানে বের করলাম কত, 990, ঠিক আছে। আমার কেবল লেন্থ কত, 990। এখন হচ্ছে ভোল্টেজ ড্রপ কত হচ্ছে তাহলে, তাহলে দেখেন এই এইটার মধ্যে আমি যদি ডাবল ক্লিক করে দেখবেন হচ্ছে এটা এটা, হ্যাঁ, তারপর হচ্ছে এটা, হ্যাঁ, আমাদের এই যে করলাম, দেখেন হচ্ছে এইটা এইটা এইটা, তার মানে হচ্ছে 1.1, তারপর হচ্ছে গুণন হচ্ছে 2.43, গুণন হচ্ছে আমাদের 990, হ্যাঁ, ভাগ হচ্ছে 1000, ঠিক আছে। তার মানে হচ্ছে 1000 দিলে হচ্ছে কি মানে আমাদের এখানে টোটাল ভোল্টেজ ড্রপটা পেয়ে যাব। মানে যেহেতু পার 1000-এ এত এত ওহম, ঠিক আছে, তার মানে আমরা টোটাল এটাকে আমরা অবশ্যই কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের ভোল্টেজ ড্রপটা পাবো কত, 2.46, এত পেলাম আমাদের ভোল্টেজ ড্রপ। তাহলে হচ্ছে আমাদের তার মানে কি লাস্ট ডিভাইসে আমরা যদি কনসিডার করি যে এই ভোল্টেজ ড্রপ ডিভাইস অন সার্কিট, লাস্ট ভোল্টেজ লাস্ট ডিভাইস অন দ্য সার্কিট, মানে সার্কিটের মধ্যে যে লাস্ট ডিভাইসটা আছে সেখানে আমরা ভোল্টেজ পাবো কত, 21 ভোল্ট। হ্যাঁ, আপনারা এখানে এই যে এখানে হয়তো বা পাবেন কোথাও স্ট্যান্ডার্ডে লিখে আছে কিনা যে আমাদের লাস্ট ভোল্টেজ লাস্টে যে এখানে আরএসসি তে বলা আছে, যে আরএসসি বা স্ট্যান্ডার্ডে আমাদের বলা আছে লাস্টে যে ডিভাইসটা যাবে সেখানে অবশ্যই আমাদের ভোল্টেজ থাকতে হবে 21 ভোল্ট বা তার উপরে। 21 ভোল্টের নিচে নামা যাবে না। এই জন্য আপনারা এখানে হচ্ছে যে আমাদের 21 ভোল্ট পেয়ে গেলাম। কিভাবে পেলাম, যেহেতু আমরা এখানে নেক্সট সার্কিট ওয়ানের মধ্যে 22টা সাউন্ডার ইউজ করছি, হ্যাঁ, তা এই জন্য আমরা পাইলাম। যদি এই সাউন্ডার সংখ্যা যদি আমরা নেক্সট সার্কিটে যদি আমরা 25টা বা 30টা ইউজ করলাম, ধরেন 25টা ইউজ করলাম, দেখেন 25টা ইউজ করলাম, হ্যাঁ, তো 25টা ইউজ করলে দেখেন এখানে চলে যাই, এখানে চলে গেলে তারপরে দেখতেছি যে এই যে 25টা ইউজ করার কারণে আমাদের 20.99 ভোল্টেজ চলে আসছে। তার মানে আমরা এই নেক্সট সার্কিটের কোনোভাবেই আমরা মানে কি 25টা ইউজ করতে পারবো না। এখন আমি 24টা ইউজ করি, দেখি 24টাতে হয় কিনা। 24 আমি দিলাম, হ্যাঁ, 24টা দিলে এখানে দেখেন এই যে 21 ভোল্ট চলে আসে। তার মানে হচ্ছে আমরা যদি এই নেক্সট সার্কিটের আন্ডারে 24টাও সাউন্ডার ইউজ করতাম তাহলে কি কোনো প্রবলেম ছিল না। ক্লিয়ার কিনা? জি ভাইয়া ক্লিয়ার। ওকে। তা আর এটা হচ্ছে যে জি পার্সেন্ট ভোল্টেজ ড্রপ পার্সেন্টেজ, মানে হচ্ছে এখানে আমরা একটা পার্সেন্টেজ দেখাই দিলাম যে আমরা কত পার্সেন্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে। এই যে 24 ভোল্টের মধ্যে যদি আমাদের মানে ভোল্টেজ ড্রপ হয়ে হচ্ছে এই যে মানে কি আমাদের ভোল্টেজ ড্রপ হয়ে 2.28, তাহলে কত পার্সেন্ট হচ্ছে, 12.03% হচ্ছে, ঠিক আছে। এটা ডাবল ক্লিক করলে দেখবেন হচ্ছে এই এত মাইনাস এত ভাগ হচ্ছে মানে 24, তাহলে হচ্ছে এটা পার্সেন্টেজ চলে আসলো। তাহলে এইভাবেই হচ্ছে আমাদের টোটাল 6টা যে সার্কিট আছে এই টোটাল 6টা সার্কিটের জন্য ঠিক সেম ভাবে আমাদের এই ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেশন করতে হয়। মানে এই মানে এই দুইটার মধ্যে কোনো আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যদি প্রশ্ন না থাকে। ওকে, থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন আছে কিনা, সবার জন্য ভাইয়া, উন্মুক্ত? জি বলো। ওকে, প্র্যাকটিক্যাল জি জি বুঝি নাই, আবার বলেন। প্র্যাকটিক্যাল? থাকে। আপনার কথা বোঝা যাচ্ছে না, নেটের সমস্যা হয়তো তো এই জন্য বোঝা যাচ্ছে না, একটু ভালো একটু সময় নিয়ে বলেন। মানে যে আনস্টেবল ইউর ইন্টার, বুঝতে পারি নাই, একটুও বুঝতে পারি নাই, নেটওয়ার্ক একটু আনস্টেবল দেখাচ্ছিল তো ওই জন্য আর কি। আবার হ্যালো, নতুন করে হ্যাঁ নতুন করে বলেন। জি বলেন, এখন বলেন। বলছি এই যে 24 ভোল্টটা আর কি, হ্যাঁ, হ্যালো, জি এখন একটু বলেন, আমার মনে হয় এখন শুনতে পারতেছি আর কি। ভাই এখন বুঝতে পারছেন? জি জি এখন বুঝতেছি, বুঝাচ্ছি মানে এখন বোঝা যাচ্ছে। এখন আবার নতুন করে প্রশ্নটা বলেন। না, বলছি ভাইয়া আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করলাম। মানে প্র্যাকটিক্যালি তো আপনার মানে আপনার কথা খুবই কেটে কেটে আসতেছে আর কি। আমি প্র্যাকটিক্যালি কথাটা শুনতে পারতেছি, বাট পরের কথাগুলো শুনতে পারতেছি না।
প্র্যাকটিক্যালি তো 24 প্লাস ভোল্টেজ থাকে, মানে 26 এরকম অনেকটা থাকে আর কি। তাহলে প্রায় কি বলছে? আপনাদের মনে করেন থাকে, আর একটা হচ্ছে যে এটার স্পেকে কত লেখা আছে, ঠিক আছে, আপনার স্পেকটাই ধরবেন, থাকে হচ্ছে আলাদা, বেশি থাকলে তো সমস্যা নাই, আর যদি কম থাকে তাহলে তো সমস্যা। তো আপনার যেটা মানে রেটেড, মানে ব্যাটারি যারা দেয়, হ্যাঁ, তাদের যে রেটেড ওইটাই আমরা উল্লেখ করব। কেমন? আর কোনো প্রশ্ন? না। আর কোনো প্রশ্ন নাই? কারো কোনো প্রশ্ন নাই? যদি থাকে বলতে পারেন আর কি। আর এখানে হচ্ছে যে একটা মানে সূত্র দেওয়া আছে যে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা আমরা আসলে কিভাবে চিন্তা করছি, এটা দেখলে আপনারা পেরে যাবেন আর কি। ভোল্টেজ ড্রপ ডিভাইস লাস্ট ডিভাইস সাপ্লাই ভোল্টেজ মাইনাস হচ্ছে অ্যালার্ম কারেন্ট ইনটু ভোল্টেজ ড্রপ, আর হচ্ছে মাল্টিপ্লাই এত এত, ঠিক আছে, এটা দিলে আমাদের হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে মোটামুটি ভাবে আমরা তাহলে হচ্ছে যে আমরা কবে লাগাতে আমরা একটা প্রশ্ন মানে কি প্রশ্ন করে আমি আপনাদের পরীক্ষা নিতে যাচ্ছি এই টোটাল সাবজেক্টের উপরে আমি ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন প্লাস হচ্ছে আপনারা অবশ্যই এই মানে ডকুমেন্ট গুলো কারোর সাথে শেয়ার করবেন না, ঠিক আছে। আমার এইটা কথা থাকবে, আর শেয়ার করবেন না বলতে হচ্ছে যে আপনার বন্ধুদেরকে শিখাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর আমি যেই সাপোর্ট গুলো দিচ্ছি আমার মনে হয় না এরকম সাপোর্ট আপনি পাবেন কিনা, ডকুমেন্ট দেওয়া এই সেই এগুলো হয়তো অনেকে দিবে না। হ্যাঁ, আপনাদের প্রথম পেজ এর জন্য এই সুবিধা পাচ্ছেন, আর লাস্টের পেজ যারা বা পরের পেজ যারা সবগুলো সুবিধা পাবে কিনা জানি না, হয়তো বা ডকুমেন্ট কিছু কমও পাইতে পারে আর কি। যাই হোক, এখন হচ্ছে যে আপনারা মানে পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষাটা আপনারা কবে লাগাত দিতে পারবেন সবার একটু মতামত জানতে চাচ্ছি, একটু বলেন, একজন দুইজন করে বলেন। ভাইয়া ক্লাস কি আজকে আমাদের শেষ? মোটামুটি আমাদের শেয়ার, যদি কোনো মানে আপনাদের কনফিউশন থাকে বা কোনো কিছু বোঝার কোনো প্রবলেম থাকে বা বুঝেন নাই, হ্যাঁ, তাহলে আপনারা পার্সোনালি আপনারা আমাকে ফোন দিতে পারেন, বা সবার যদি কোনো কুয়েশন থাকে অ্যারেঞ্জ থাকে, আমরা নতুন সবাই একমত হলে আমরা আরেকটা ক্লাস নিব। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনাদের কোন মানে শুধুমাত্র সমস্যা সমাধানের জন্য। ওকে। জি। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা মানে কি আমি আপনাদেরকে ড্রয়িংটা দিব আজকে, আর দ্বিতীয়ত হচ্ছে আমার 3টা ক্লাস ভিডিও দিব, আর হচ্ছে ভোল্টেজ অফ ক্যালকুলেশনের যে এক্সেল ফাইলটা সেটা দিব। হ্যাঁ, এই 3টা জিনিস দিতেছি, তাই না? আর এখন ভাইয়া এই যে হ্যাঁ ভাইয়া হুম, এই যে জি, আপনি যে অটোক্যাডের যে ফাইলটার ভিতরে মানে যে সফটওয়্যারের ভিতরে এই যে সবগুলো আছে, এই হ্যাঁ, সফটওয়্যার এইটা আমাদেরকে দিবেন না? কোন জিনিসটা আছে? মানে এই যে আপনি এখন আমাদের যেটা দিকে দেখায় দিলেন না, অটোক্যাডের সফটওয়্যারের ভিতরে এই যে কাজগুলো এই যে এখন আছে যেটা, হ্যাঁ হ্যাঁ, এই ড্রয়িংটা মানে তো আমি এইটা দিয়ে আমাদের এই ড্রয়িংটা তো আমি দিয়ে দিব আপনাদেরকে। মানে ড্রয়িং তো দিবেন মানে ই সহ আর কি, মানে আমরা যাতে অটোক্যাডের ভিতরে ওপেন করলে পাই। হ্যাঁ হ্যাঁ, অটোক্যাড আপনি ওপেন করলে এই জিনিসগুলো পাবেন। এখন আমার তো একটু সমস্যা হয়েছে ভাই, আমি ই করতে পারি নাই আপনার ওই যে কি বলে, মানে আমারটা তো ট্রায়াল ভার্সনে চলে গেছে বুঝছেন, ওকে কয়েকবার ওকে চেষ্টা করছি। ওকে ওকে, সরি, আমি মানে কি আমার নিজেরই একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে না আমার এখানে তো 2007ই আছে। তো 2007-এ যদি থাকে অবশ্যই আপনারা এই ড্রয়িংটা যদি আমি আপনাদেরকে দেই এবং আপনাদের যদি 2007 অথবা তার উপরে কোনো ভার্সন ইউজ করেন, অবশ্যই এটা আপনারা ওপেন করতে পারবেন, এটার মধ্যে কোনো না এটা প্রবলেম না, হবে না। ওইটা বলি না ভাইয়া, এটা বলি নাই, মানে যে সফটওয়্যার দিয়ে আমরা অটোক্যাড ইলেকট্রিক্যালটা নামাইছি না, হ্যাঁ তো এখানে আমার একটা আর কি একটু মানে ফাইল মিসিং হওয়ার কারণে হ্যাঁ। আপনার ওটা ই করতে পারেন। ও, আচ্ছা, তাহলে একজনের কাছ থেকে সাপোর্ট নিয়ে আপনারা এটা মানে কি সলিউশন করে নিয়েন, আপনারা নিজেরা নিজেরা কনভারসেশন করে, কোনো আসসালামু সমস্যা নেই। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আরেকটা কথা, এখন হচ্ছে যে আমরা যে এক্সামটা নিতে যাচ্ছি সেই এক্সামটা কবে নিব বা কবে নিলে আপনাদের জন্য ভালো হয় এবং মোটামুটি ভালো প্রিপারেশন নিয়ে আপনারা পরীক্ষাটা দিতে পারবেন? আচ্ছা ভাইয়া, কিছুদিন পর সময় দিলে আরো ভালো হতো, হ্যাঁ, মানে আমি একটু কিছুদিন গ্যাপ পর পড়ে গেছে আমি তো। আপনাদেরকে 5-10 দিনও সময় দিতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে আপনারা অবশ্যই এমন একটা সময় নেন যে সময়টাতে আপনারা অবশ্যই সবগুলো সাবজেক্ট স্ট্যান্ডার্ড প্লাস হচ্ছে ড্রয়িং রিলেটেড কিছু প্রশ্ন, অটোক্যাড রিলেটেড প্রশ্ন, হ্যাঁ, লাইটিং প্রোটেকশন সিস্টেম রিলেটেড প্রশ্ন। একটা দেখা গেছে আমি এমন একটা প্রশ্ন দিলাম, সেটা হচ্ছে যে আপনারা আমি ওটা দিয়ে দিব, কোয়েশ্চেনটা দিয়ে দিব, কোয়েশ্চেনটা আপনারা 2 ঘন্টার একটা থাকবে,
মানে কি মানে কি ইয়া থাকবে, আপনার পরীক্ষা থাকবে 2 ঘন্টা পর্যন্ত আপনারা এই জিনিসটা আনসার করবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে 2 ঘন্টা মানে হচ্ছে কি আপনার কি পরিমাণ লিখতে হবে আপনারা বুঝেন। হয়তো বা 2 ঘন্টা সময় আপনারা শর্টও হইতে পারে। ঠিক আছে, আমি প্রশ্নটা দিয়ে দিব একটা নির্দিষ্ট সময়ে, এবং আপনাদেরকে 10 মিনিট সময় দিব এটা স্ক্যান করে বা অ্যাটাচ করে এটা সাবমিট করার জন্য। ওকে, তো এখন কবে পরীক্ষা দিবেন আপনারা একটু মতামত দেন, আমি নির্দিষ্ট একটা সময় পরবর্তী দিন আপনাদের একটু মতামত পাইলে আমি বুঝতে পারবো যে এতটুকুর মধ্যে নিলে আমার মনে হয় ভালো হয় আর কি। বলেন, 1-2 জন বলেন। ভাই 8-10 তারিখের দিকে নিলে হয় না পরীক্ষাটা? 8-10 তারিখ, এটা হচ্ছে আজকে আমাদের 20 তারিখ। হ্যাঁ, 8-10 হ্যাঁ তারিখ। মানে পুরো সব ভালো করে রিভাইজ করতে পড়তে তো একটু হ্যাঁ হ্যাঁ সময় লাগবে। অবশ্যই, আপনারা তাহলে আমি 10 থেকে 15 দিন সময় দিচ্ছি। সেটা হচ্ছে আমরা ফ্রাইডে কবে আছে, 28 পরের মাসে হচ্ছে ফ্রাইডে আছে হচ্ছে 4 তারিখ আছে আর 11 তারিখ আছে। এখন আপনারা 4 তারিখ দিবেন না 11 তারিখ দিবেন, এটা আপনারা ডিসাইড করেন। 11 তারিখে দিয়েন ভাই। সবাই একমত কিনা? এবং ভালো জি ভাইয়া, প্রিপারেশন 11 নিতে তারিখে হবে। দিন। আমি অবশ্যই চাবো এটার উপরে মার্ক করে আমি আমি হয়তোবা যদি মানে কি আপনারা আমার আনসার থাকবে হচ্ছে 100 মার্কের, আপনারা যদি 40 মার্কের কম পান আমি সার্টিফিকেট দিব না। মানে বুঝতে পারছেন বিষয়টা? জি তো ভাইয়া। তাহলে ওই, বুঝতে পেরেছি। হ্যাঁ আপনারা যদি মনে করেন 11 তারিখ পরীক্ষা নিব, 2 ঘন্টার, হ্যাঁ মানে 100 মার্কের পরীক্ষা। ঠিক আছে, মানে আপনার লিখতে হবে অনেক। হ্যাঁ, এটা দেখা গেছে যে যত বেশি লিখতে পারবে, যে যত সুন্দর করে লিখতে পারবে। হ্যাঁ, দেখা গেছে আমি বললাম যে আপনারা একটা ইলেকট্রিক্যাল প্রজেক্ট নিয়ে আপনাকে দেওয়া হলো, এটা A to Z আপনি কিভাবে চিন্তা করবেন, কিভাবে অবজারভেশন দাঁড় করাবেন, কিভাবে ড্রয়িংটা দাঁড় করাবেন, টোটাল মানে কি রচনামূলক প্রশ্ন থাকবে, কথা বলছেন না? ঠিক সিমিলার এরকম প্রশ্ন থাকবে, মানে কি প্রত্যেকটা রিলেটেড। এখন হচ্ছে যে আপনাদের অবশ্যই ভালো স্ট্যান্ডার্ড গুলো পড়তে হবে এবং শর্ট প্রশ্ন থাকবে কিছু, এই স্ট্যান্ডার্ড গুলো পড়তে হবে এই সেই। তো মোটামুটি ভাবে আপনারা 40 পেতে হবে। আমরা বিসি আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং লাইনে কি 40-এ পাস, তাই না? জানি তো নাকি? সবাই জানি তো 40 ভাইয়া মার্কিন। ঠিক জি আছে, ভাইয়া। সামনে হ্যাঁ, তো পরীক্ষা আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 11 তারিখ নিচ্ছি, কেমন? ওকে, তাহলে এটাই ফাইনাল। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক ভাইয়া। ঠিক ভাইয়া আছে। যে আপনার প্যানেলের যে ফেব্রিকেশন কিংবা ওই যে ওই প্রোগ্রামটা করা, ওটা কি আলাদা সাবজেক্ট? এটা হচ্ছে আলাদা সাবজেক্ট, এটা হচ্ছে যারা ইনস্টলেশন করে কমিশন করে, হ্যাঁ তারা এটা আপনার যদি শিখতে চান তাদের কাছ থেকে শিখতে হবে, অথবা ওই বিষয়ে আপনি যখন এঙ্গেজড হবেন তখন হয়তো বা আস্তে আস্তে শিখতে পারবেন। এটা হচ্ছে টোটালি অনেকটাই অনেক এগুলো সম্পর্কে মানে আপনার ইয়া করতে হবে আর কি, স্টাডি করতে হবে বা ওদের সাথে কাজ করতে হবে। হ্যাঁ, এই আর কি বিষয়। ঠিক আছে, তাহলে ওকে। আজকে তাহলে এ পর্যন্তই। আমি আপনাদেরকে জিনিসগুলো দিয়ে দিচ্ছি। আর 11 তারিখ শুক্রবার আপনারা 10টার দিকে আমি হয়তো বা ক্লাস ইয়াটা নিব, মানে 10টার দিকে অথবা 9টার দিকে। হ্যাঁ, পরীক্ষাটা নিব, এটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো, কেমন? 9টার দিকে ধরে রাখেন, 9টার দিকে আমি নিব, কেমন? 11 তারিখ 9টা, কেমন? আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে আসসালামু তাহলে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া ভালো থাকবেন সুস্থ। হ্যাঁ জি। মানে এক্সাম কি পরে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? না না, পরে না। হ্যাঁ, আপনার 11 তারিখে সবাইকে দিতে হবে, না একদিনই নিব। অ্যাকচুয়ালি যে আমার সামনে পরীক্ষা, তো আমি আসলে ওই যে এমআই এর পরীক্ষা শুরু হবে নভেম্বরের দিকে। আর নভেম্বরে পরীক্ষা শুরু হবে, এমআই পরীক্ষা। এমআই তে পড়েন কাটা কাটা, 1-2 জন আছেন নাকি আপনি একাই? আমি স্যার নির্মল চন্দ্র বিশ্বাস। আচ্ছা আচ্ছা আমার আচ্ছা। একটা সাবজেক্ট আছে, আটকে ও, আছে একটা। মানে কি আপনার এ পার্ট না বি পার্ট? বি পার্টের একটা সাবজেক্ট আছে, ও আচ্ছা আচ্ছা, কোন সাবজেক্ট, নাম কি? মেজারমেন্ট। মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট না? ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। আপনার জন্য শুধুমাত্র আমি পরে নিব, এটা হচ্ছে আপনাকে পার্সোনালি নিব, বাট সবার জন্য হচ্ছে 11 তারিখ তাহলে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে তাহলে। আজকে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। হ্যাঁ, জি ভাই। ওকে, আসসালামু আলাইকুম।